মনে আছে কিছুদিন আগে সাধারণ একটি ফেসবুক পোস্টের জেরে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত হতে হয়েছিল অনিন্দিতা ভৌমিককে। 2018 নির্বাচনের আগে বিজেপি দলের জন্য যথেষ্ট খেটেছিলেন অনিন্দিতা দেবী। ওনার বাবা শাসক দলের বিধায়ক এবং মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত, কিন্তু বরাবরই বেশ অকপট সত্য বলাটা স্বভাব অনিন্দিতা দেবীর। তাই আপাতত সাময়িক চাকুরি হারিয়ে ঘরবন্দি। করোনার এই কঠিন সময়ে হাসপাতালে থাকলে মানুষের জন্য কাজ করতেন, যেটা গত বছর তিনি বেশ ভালোভাবেই করেছিলেন। কিন্তু ইচ্ছে থাকলে উপায়ের অভাব হয় না। করোনার থাবায় দেহে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়া বা শ্বাসকষ্টে ভোগার খবর প্রায় সর্বত্র। কিভাবে নিজেকে সুস্থ রাখবেন তা ভেবেই অস্থির সাধারণ মানুষ। তখন ঘরে বসেই কিভাবে আপনার ফুসফুসকে আরো সতেজ রাখতে পারবেন তার টোটকা বললেন অনিন্দিতা ভৌমিক। খুব ভালোভাবে দেখুন, করোনার এই কঠিন সময়ে নিশ্চিত উপকার পাবেন আপনিও। বর্তমানে যে শব্দটি আমাদের প্রতিনিয়ত ভাবিয়ে তুলেছে, প্রতিদিন জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে যে শব্দটি একবার করে হলেও আমরা উচ্চারণ করে থাকছি, সেটি হলো করোনা। আমাদের রোজের আলোচনায় এই বিষয়গুলো প্রায়শই উঠে আসছে যে করোনা টিকা নেওয়া উচিত কি উচিত না, কি করে শরীরের ইমিউনিটি বাড়িয়ে তুলবো বা নিজের ও বাড়ির লোকজনদের কি করে এই সংক্রমণের হাত থেকে রক্ষা করব। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে ভেবে যাচ্ছি এই রোগটিকে নিয়ে। তো আমরা ইতিমধ্যেই দেখছি যে করোনা তার সর্বশক্তি নিয়ে দ্বিতীয়বারের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। সেকেন্ড ওয়েভ যেটাকে বলছি, প্রতিদিনই দেখতে পাচ্ছি যে সংক্রমণের হার উত্তরোত্তর বেড়ে চলেছে চারদিকে। তো আমরা জানি যে করোনা একটি বায়ুবাহিত রোগ, যাতে আক্রান্ত হচ্ছে আমাদের ফুসফুস। ফলে রোগী নানা রকম শ্বাস প্রশ্বাস জনিত জটিলতা দেখা দিচ্ছে, শ্বাসকষ্ট দেখা দিচ্ছে বা ফুসফুসের নানা উপসর্গ দেখা দিচ্ছে। তো আজকে আমি কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ঘরোয়া উপায় যেগুলো আপনারা করতে পারবেন, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্যায়ামগুলো কতখানি কার্যকর তা জানার জন্য প্রথমে ব্যায়াম করার আগে প্রথমে পালস অক্সিমিটার দিয়ে যদি আমরা অক্সিজেন স্যাচুরেশন মেপে দেখি এবং ব্যায়ামগুলো করার পর আরেকবার যদি অক্সিজেন স্যাচুরেশন মেপে দেখি, তাহলে দেখবো যে ব্যায়াম করার পর অক্সিজেন স্যাচুরেশনের লেভেলটা অনেকটাই বেড়ে গেছে। আমাদের নর্মাল অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 95 to 100%। তো এই ব্যায়ামগুলো করার পর অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই বেড়ে যায় এবং ফুসফুসের যে কার্যক্ষমতা এবং যে শ্বাস প্রশ্বাসের জন্য যে মাংসপেশিগুলো, যেগুলোকে আমরা রেসপিরেটরি মাসেল বলি, সেগুলোর শক্তি অনেকাংশেই বৃদ্ধি পায়। তো প্রথম আমি সোজা সোজা কিছু ব্যায়াম দিয়ে স্টার্ট করবো, যেমন পার্ট স্লিপ ব্রিদিং। ব্রিদ ইন থ্রো ইউর নোজ অ্যান্ড ব্রিদ আউট থ্রো ইউর মাউথ। অর্থাৎ আমি নাক দিয়ে ভেতরে শ্বাস টানবো, মানে বায়ু টানবো একদম বুক ফুলিয়ে, এবং 5 সেকেন্ড হোল্ড করব এবং পরে মুখ দিয়ে তা বের করব আস্তে আস্তে। পার্ট স্লিপ ব্রিদিং মানে ছোট্ট মুখ করে আস্তে 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 করে ছেড়ে দেবো শ্বাসটা। তো আমি দেখাচ্ছি। এভাবে 5 সেকেন্ড হোল্ড করে আমি মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাসটা ছেড়ে দেব। আরেকবার দেখাই। ফাইভ সেকেন্ড হোল্ড করার পর আমি শ্বাসটা ছাড়লাম। এটাকে বলে পার্ট স্লিপ ব্রিদিং। এটা আপনি 10 থেকে 12 বার করতে পারবেন এবং দিনে 5-6 বার আপনার সুবিধা মতো করতেই পারবেন। তারপর আসছে ডায়াফ্রামেটিক ব্রিদিং। আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য অন্যতম মুখ্য ভূমিকা পালন করে ডায়াফ্রাম। আমাদের রিব কেজ যেখানে শেষ হচ্ছে সেখানে আমাদের ডায়াফ্রাম অবস্থিত। তো এখানে 2 হাত এভাবে করে রাখতে হবে এবং আবার আগের মতো ব্রিদ ইন থ্রো ইউর নোজ অ্যান্ড ব্রিদ আউট থ্রো ইউর মাউথ। পাঁচ সেকেন্ড ধরে রেখে এবং মুখ দিয়ে যখন ছাড়বেন তখন ভেতর দিকে আলতো করে একটু করে চাপ দিয়ে ধরে রেখে তারপর শ্বাসটা পুরো ছাড়বেন। এটাকে বলে ডায়াফ্রামেটিক ব্রিদিং। আবার দেখাচ্ছি।
ঠিক আছে। তারপর এবার দেখাচ্ছি আমি বালুন এক্সারসাইজ, যেটা খুবই সহজলভ্য। আমাদের বাচ্চাদের জন্মদিনে বা ঘরের যে কোনো অনুষ্ঠানে যে বেলুনগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো নিয়ে প্রথম ব্রিথ ইন থ্রো ইউর নোজ অ্যান্ড ব্রিথ আউট থ্রো ইউর মাউথ, সেম প্রসেস। হ্যাঁ, আবার ব্রিথ ইন থ্রো ইউর নোজ অ্যান্ড ব্রিথ আউট থ্রো ইউর মাউথ। এটা হচ্ছে বেলুন এক্সারসাইজ, ঠিক আছে। তারপর আমি দেখাবো যে গ্লাসে স্ট্র দিয়ে ফু দিয়ে কিভাবে ব্রিদিং এক্সারসাইজ করবেন। নাক দিয়ে শ্বাস নেবেন ভেতরে এবং মুখ দিয়ে ছাড়বেন। এটাও 10 থেকে 15 বার আপনার সুবিধা মতো। তারপর আমি দেখাচ্ছি ইনসেন্টিভ স্পাইরোমিটার, যেটা লাং ক্যাপাসিটি, লাং ভলিউম, মানে ফুসফুসের কার্যক্ষমতা, এক কথায় ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে অনেকটাই সাহায্য করে। এটা মূলত আমরা দেখেছি হাসপাতালে কিভাবে ব্যবহার হয়, যেমন পোস্ট অপারেটিভ কেসে, যেমন লাং সার্জারি বা হার্ট সার্জারির ক্ষেত্রে বা অ্যাবডোমেন সার্জারির ক্ষেত্রেও রোগীদের শ্বাস প্রশ্বাসের উৎকর্ষতা বাড়াতে এই ইনসেন্টিভ স্পাইরোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। এতে থাকে একটা কানেক্টিং টিউব, মাউথ পিস আর 3টে চেম্বার থাকে। 3টি চেম্বারের মধ্যে 3 রঙের বল থাকে। এই কানেক্টিং টিউবটিকে এভাবে লাগাতে হয় এতে, আর মাউথ পিস এটা মুখের ভেতরে থাকবে। তো এই এক্সারসাইজগুলো কতখানি এফেক্টিভ তা দেখার জন্য আমি স্পাইরোমিটার করার আগে আমার অক্সিজেন স্যাচুরেশন মেপে নেব। এখানে আমার অক্সিজেন স্যাচুরেশন দেখাচ্ছে এখন 96। এবার আমি স্পাইরোমিটার এক্সারসাইজ করব। এভাবে অক্সিজেন স্পাইরোমিটার মাউথ পিসটা থাকতে হবে মুখের লেভেলে। ওপরে বা নিচে রাখলে আমাদের শ্বাস প্রশ্বাস যে গ্রহণের তারতম্য হয়ে যায়। মাউথ পিসটা মুখের লেভেলে থাকবে, স্পাইরোমিটার মুখের লেভেলে থাকবে। ভেতর দিকে শ্বাস নেব, মানে ইন্সপিরেশন, মানে ভেতরের শ্বাস টানবো। একটি বল ওঠানো মানে আমি 600 ml এয়ার টানতে পারছি। 2টো বল ওঠানো মানে আমি 900 ml এয়ার ভিতরে টানতে পারছি, এবং 3টে বল ওঠানো মানে আমি 1200 ml এয়ার ভিতরে টানতে পারছি। উঠিয়ে 3-4 সেকেন্ড হোল্ড করে তারপর আবার ছেড়ে দেবেন। আমি 5 সেকেন্ড হোল্ড করে তারপর আবার ছেড়েছি। আমরা সুবিধার জন্য বলি 3 সেকেন্ড, 5 সেকেন্ড বা রিপিটেশন 10 বার 15 বার করে থাকবেন, কিন্তু এমন না। যখন রোগী নতুন নতুন ব্যায়ামগুলো শুরু করবে তখন এটা করতে কষ্ট হয়, সবগুলো ব্যায়াম করতে কষ্ট হয়। তো রোগী নিজের সুবিধা মতো 3 বার 4 বার ইচ্ছে মতো আপনি স্টার্ট করুন। আস্তে আস্তে যখন অভ্যেস হয়ে যাবে তখন আপনি ইচ্ছে মতো নিজের রিপিটেশন গুলো বাড়াতে পারবেন। তো এটা এবার উল্টো করে দেখাচ্ছি। উল্টো করে শ্বাস ছাড়তে হবে, মানে এক্সপায়ার করতে হয়, মানে এক্সপিরেশন যেটাকে বলছি, ব্রিথ আউট। এটাতে 2টো বল উঠবে। এভাবে 10 to 15 রিপিটেশন দিনে 4 থেকে 5 বার অন্তত করতে পারবেন। এবার আমি আবার আমার অক্সিজেন স্যাচুরেশন মাপবো।
দেখা যাচ্ছে আমার অক্সিজেন স্যাচুরেশন এখন 98, অর্থাৎ এই ব্যায়াম করার পর অক্সিজেন স্যাচুরেশন একটু বৃদ্ধি পেয়েছে, আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে। তো এই ঘরোয়া ব্যায়ামগুলো করে আমরা নর্মাল কোনো মানুষও এই ব্যায়ামগুলো করতে পারবেন, বা পোস্ট কোভিড কেয়ারেও বা এই ব্যায়ামগুলো অনেকখানি উপকারী। তো কিছু কিছু ক্ষেত্রে এই ব্যায়ামগুলো রেস্ট্রিক্টেড থাকে, যেমন চেস্ট পেইন হলে বা যখন কার্ডিয়াক বা লাংয়ের স্টেবল কন্ডিশন থাকে না, বা ধরুন রক্ত যাচ্ছে শ্বাসের সাথে, এরকম ক্ষেত্রে আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এরকম কিছু করবেন না যাতে আপনার ক্ষতি হতে পারে। যে কোনো ব্যায়াম করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ এবং আপনার থেরাপিস্টের পরামর্শ নেওয়াটা অনেকখানি দরকারি। তো শেষে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষে যেটা বলবো যে SMS পদ্ধতিটা আমাদের সব থেকে মেনে চলতে হবে। যেমন SMS মানে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক অ্যান্ড স্যানিটাইজেশন অফ হ্যান্ড। তাহলে আমরা শীঘ্রই করোনা মুক্ত পৃথিবী দেখতে পাবো। এই একই ধরনের পদ্ধতি অবলম্বন করার কথা এর আগেও বহু চিকিৎসক বলেছেন। দেশে যখন অক্সিজেন স্বল্পতা ব্যাপক আকার ধারণ করছে, তখন ঘরে বসে সামান্য কিছু সময় নিজেকে দিলে সুস্থ থাকবেন আপনিও। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।